ফুটবল ইতিহাসে অনেক খেলোয়াড়ই তো এসেছেন, তবে পুরো একটা জেনারেশনের উপর প্রভাব ফেলতে পেরেছেন বা কজন? আলাদা করে বলতে গেলে গোটা স্পোর্টস সেক্টরে প্রভাব বিস্তার করতে পেরেছেন কজন প্লেয়ার। সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেন পুরোটাই ব্যতিক্রম, শুধু একটা ফ্যান বেজি নয়। এই জেনারেশনের যত ইয়াংস্টার আছেন, আমবাপ্পে, হাল্যান্ড, ভিনিসিয়াস থেকে হালের রাশফোর্ডরা সবাই যেন এই প্লেয়ারটার দিকে তাকিয়ে থাকে, তাকে আইডলাইজ করে আসছে। ফুটবলের বেশ কয়েকজনের নামই তো বলা হলো, কিন্তু রোনালদোর সবচাইতে বড় যিনি অ্যাথলেট ফ্যান, সেই বিরাট কোহলির নামটাই অথচ নেওয়া হলো না। ক্রিকেটের সবচাইতে বড় পোস্টার বয় বলেই কথা। পৃথিবীতে কোটি কোটি রোনালদো ভক্ত আছে, তবে রোনালদোর সবচেয়ে বড় ভক্ত মনে হয় বিরাট কোহলি নিজেই। তাই তো বিরাট প্রায় রোনালদোকে নিয়ে নিজ ইনস্টায়ও ব্যাপক প্রশংসায় মেতে থাকেন। অথচ আজকের এই রোনালদো কিংবা তার অনুসারী বিরাট কোহলি কারোই সেরা হওয়ার রাস্তাটা এতটা সহজ ছিল না। রোনালদোর কথাই যদি ধরেন, সেই মাদেইরার শহরের রাস্তায় সুইপিং, সোজা বাংলায় রাস্তার ঝাড়ুদার থেকে সর্বকালের সেরাদের কাতারে যাওয়া। মা বাবা তো চেয়েছিলেন গর্ভাবস্থায় তাকে অ্যাবর্ষণ করিয়ে নেবেন। রোনালদোর মায়ের বোন, তার খালা প্রকৃতপক্ষে যিনি রোনালদোকে নিয়ে যেতেন ফুটবল চর্চায়, তিনিই ঠিক করেছিলেন রোনালদোর নাম হবে আমেরিকার প্রেসিডেন্টের নাম অনুযায়ী। সেই খালাও কাজ করতেন এক অনাথ আশ্রমে। ক্যারিয়ারের প্রারম্ভিক পর্যায়ে হারিয়েছিলেন বাবাকে, তারপরও কি থেমেছিল রোনালদোর সেরা হওয়ার রাস্তাটা? তার এই হার না মানা মানসিকতা, উদ্যম, ইচ্ছাশক্তি, ডু অর ডাই সিচুয়েশনে ত্রাতা হয়ে পারফর্ম করা, মার্কার সেই ফিনিশ ট্যাগলাইন থেকে মাদ্রিদের ক্রান্তিকালে অন্ধকার হাতে নিয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো, সবকিছুতেই রোনালদো ছিলেন সবার আগে। কঠোর পরিশ্রম, হার না মানা মানসিকতার কথা বলতে গিয়েই মনে পড়ে গেল আবারও বিরাট কোহলির কথা। কোহলি ও তার রোল মডেল রোনালদোর ক্যারিয়ারে রয়েছে বেশ মিল। দুজনেই তাদের ক্যারিয়ারের শুরুতে তাদের বাবাকে হারিয়েছিলেন। এজন্যই প্রায় সময় গোল করলে কিংবা সেঞ্চুরিতে আকাশপানে তাকিয়ে স্মরণ করতে দেখা যায় দুজনকেই। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক, বর্তমান কমেন্টেটর নাসির হোসেনও তো এক সাক্ষাৎকারে বলে ফেলেছিলেন, রোনালদোর মতোই পরিশ্রম করে আজ বিশ্বসেরার জায়গায় এসেছেন বিরাট কোহলি। রোনালদোর সেই উলসবার্গ থেকে বিরাট কোহলির মেলবোর্নের প্রাইমে থাকা পিক পাকিস্তান পেসারদের এগেনস্টে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দিয়ে ম্যাচ বের করে কামব্যাক করা, মার্কার সেই ফিনিশড ওয়াশটোয়ে থেকে মুম্বাইয়ের মিডিয়া সহ ভারতীয় সাবেক ক্রিকেটার গাভাস্কার ও বিরাটের শেষটা দেখে ফেলেছিলেন। তবে বিরাটও তার রোল মডেলের মতো কামব্যাক করেছেন। বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়স আয়ারকে সাথে নিয়ে মিডল অর্ডারকে একাই টেনে নিয়েছেন। পাকিস্তানের শাহিন, রোপ, নাসিম থেকে তাসমান পানের অস্ট্রেলিয়া কিংবা কিউই পেসারদের তো কেউই বিরাটের রেশনাল থেকে রেহাই পায়নি। কেই বা ভুলে যাবে অস্ট্রেলিয়ার টি-20 বিশ্বকাপে রোপকে মারা ডাউন দ্য গ্রাউন্ডে অথবা অনবদ্য রিস্ট ফ্লিকে সেই ফাইন লেগের ছক্কাটি, যেখানে হ্যারিস রোপ মেলবোর্ন স্টার্স দলের নিয়মিত মুখ ছিলেন। 22 গজের মাঠটাও তার নখদর্পণে। তাকেই ওভাবে কিনা দুটো আইকনিক হিস্টোরিক ছক্কা হাঁকিয়ে বসেছিলেন বিরাট কোহলি। দলকে জিতিয়ে দিলেন সেই খেলাটা, যেটা স্বয়ং ক্রিকেট ঈশ্বরও ভাবেনি ভারত জিতে যাবে। দুজনেই তাদের ক্যারিয়ারে ক্রিটিসিজমের শিকার হয়েছেন অনেকবারই, তবে নিজ নিজ প্রফেশনালিজমের প্রতি শ্রদ্ধা রেখেছেন সবসময়। স্পোর্টস ভালোবাসতেন, নিয়মিত ধ্যানজ্ঞানের সাথে সেটা চর্চাও করতেন, আর সেটাই বদলে দিয়েছে তাদের জীবন। কোহলি তো ক্রিকেটকে জীবনে এতটাই গুরুত্বপূর্ণ মনে করতেন যে বাবার মৃত্যু শোক কাঁধে নিয়ে মাঠে অপরাজিত ইনিংস বাঁচানো ম্যাচ খেলে পরে বাবার চিতায় আগুন দিয়েছিলেন। সমালোচকরা খুব কম সময়ে সুযোগ পেয়েছেন রোনালদো কিংবা বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা করার জন্য, এবং সেটা শুধুমাত্র তাদের স্পোর্টস লাইফে, কখনোই ব্যক্তিগত লাইফ নিয়ে নয়। কারণ ক্রিশ্চিয়ানো রোনালদো, বিরাট কোহলিদের তো জন্মই হয়েছে শ্রেষ্ঠ হবার জন্য, সাফল্যকে পায়ের নিচে চাপা দেওয়ার জন্য। কোনো সমালোচনাই এদের থামাতে পারেনি গ্রেট হওয়া থেকে। তারা পরিশ্রম, একাগ্রতা, ওয়ার্ক এথিক্স দিয়ে সব জয় করেছেন। তরুণদের জন্য বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে গিয়েছেন। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ, স্পোর্টস।